বিজ্ঞাহিত হতে হবে। 1 নম্বরে 1 মাস প্রশিক্ষণ দিয়েছি, অনেক কষ্ট হয়েছে। আল্লাহর হুকুম ছিল রোজা রাখছি। 3টা বস্তু ছেড়ে দেওয়ার নাম রোজা। খানা, পানাহার, স্ত্রী সহবাস। আপনারা বলেন এই 3টা জিনিস হালাল না হারাম? সকলেই বলেন হালাল হারাম। আবার অবশ্যই বলেন হালাল না হারাম? করেন নাই কেন? কার বয়ে? আবার যে বলেন কার বয়ে? রমাদান শেষ, এখন এই 3টা জিনিস করা যাবে কি যাবে না? যাবে। তাহলে যেই জিনিস হালাল ছিল, আল্লাহর হুকুম ছিল হারাম করি নাই। এখন আল্লাহ যেগুলো অপিল্লি হারাম করছেন, অপিল্লি হারাম, রমাদান শেষ হওয়ার পরে এগুলো যদি আমরা করি, তাহলে কি আল্লাহর ভয় আপনার ভিতরে আছে? সুদ খাওয়া কি বলেন? ঘুষ খাওয়া কি? মিথ্যে কথা বলা কি? জেরা করা কি? চুগলখড়ি করা কি? হিংসা বিদ্বেষ এগুলো কি? তো এগুলো অপিল্লি হারাম, আল্লাহর হুকুম। এখন যদি এগুলো আপনি মুসলমান করেন আর মুসলমান দাবি করেন, এই দাবি আল্লাহ নিবে? নিবে? মুহতারাম হাজিরিন, এটা ওরা বলেন সবচেয়ে বড় শিক্ষা। বান্দা তাকওয়া অর্জন করবে, বান্দা আল্লাহর ভয় অন্তরে নিবে, বান্দা আল্লাহরে ধরাবে। যা আমার আল্লাহ আমারে সবসময় দেখেন, আমি ঘুমাইলেও আল্লাহ দেখেন, আমি অন্ধকারে থাকি